গুড মর্নিং ম্যাডাম। তুমি কে? ম্যাডাম আমি হলাম আপনার নতুন ড্রাইভার। আর ম্যাডাম আপনি রাকেশজিকে চেনেন তো? হ্যাঁ, উনি হলেন আমার বাবা। ওনার হঠাৎ করে রাত্রে শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তাই ওনার জায়গায় আমি এসেছি। তোমার ইউনিফর্ম কোথায়? কি বলুন তো ম্যাডাম, বাবার শরীরটা তো হঠাৎ করে খারাপ হয়ে যায়, আর আমি সারা রাত হসপিটালেই ছিলাম। বাবার যখন শরীরটা একটু সুস্থ হয় তখন বাবা বললেন, যা ম্যাডাম তো অনেক সকাল সকাল অফিসে যায়, তো তুই চলে যা। আর ওনার ড্রেস না আমার হবে না, তাই আমি এই ড্রেস পরে চলে এসেছি। আমি তোমাকে আর তোমার বাবাকে নিয়ে না ফেড আপ হয়ে গেছি, বুঝতে পারলে তো? তুমি জানো না কাজে আসলে একটা ইউনিফর্ম পরে আসতে হয়? কি পরে চলে এসেছো তুমি? জামাটা তো একটু আয়রন পর্যন্ত করতে পারতে। একটুখানি বেসিক সেন্স তোমার মধ্যে নেই? একটু প্রেজেন্টেবল হয়ে আসতে পারতে। তুমি জানো আমার সাথে আমার ড্রাইভার কত জায়গায় যায়, আমি কত বড় বড় ক্লায়েন্ট মিট করি, তোমার কোনো আইডিয়া পর্যন্ত নেই। চলে এসেছে মুখ উঠিয়ে। সরি ম্যাডাম। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার মুখটা দেখো না, গাড়িটা খোলো, আমি যাব। কুসুম, তোমায় যে কাল ফাইলটা দিয়েছিলাম কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাম, ওই ফাইলটা আপাতত রেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখি। ও শিট, আমি না ম্যাম ফাইলটা ভুল করে গাড়িতেই ফেলে এসেছি। কোনো ব্যাপার না, আমি এক্ষুনি কল করে আনিয়ে নিচ্ছি। হ্যাঁ ম্যাম। হ্যালো ড্রাইভার, হ্যাঁ বলছি গাড়ির ব্যাক সিটে দেখো একটা ব্ল্যাক কালারের ফাইল আছে, ওটা নিয়ে সঙ্গে সঙ্গে ওপরে এসো। হ্যাঁ তাড়াতাড়ি, এক্ষুনি আসছে ম্যাম। এই নিন ম্যাডাম আপনার ফাইল। এই নিন ম্যাম। ঠিক আছে, ফাইল ঠিক আছে। আচ্ছা কুসুম, ওই ফ্রান্সের ক্লায়েন্টের সঙ্গে কথা হয়েছে তোমার? নো ম্যাম, অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়ে গেছে। ট্রান্সলেটর না এখন ছুটিতে আছে, সেই কারণে ফ্রান্সের ক্লায়েন্টের সাথে একদম কথা বলে উঠতে পারছে না। আরে, তোমাকে দায়িত্ব দেয়া হয়েছিল? আরে তোমার ট্রান্সলেটর ছুটিতে রয়েছে, তো সেখানে আমি কি করতে পারি? তুমি জানো যে এর জন্য কোম্পানির কত ক্ষতি হয়ে যাবে? কিন্তু ম্যাম এখানে তো আমারও দোষ নেই। আমার কোথায় দোষ আছে বলুন তো? আমার কাছে কোনো অপশানই নেই এখন। আর এই জন্য কোম্পানির যদি কোনো লস হয় তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। আচ্ছা ম্যাডাম, আমি একটা আপনাকে কথা বলতে পারি? এই, তুমি এখানে কি করছো? তুমি এখনো নিচে যাওনি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছো? তোমার সাহস তো মন্দ না। এখানে যখন দুজন কথা বলছে মাঝখানে কিসের জন্য ইন্টারাপ্ট করছো তুমি? যাও নিচে যাও, গো। এক মিনিট, বলছি ও তো কিছু বলতে চাইছে, ওকে বলতে দাও। ম্যাডাম ও ম্যাম আসলে ও একটা আনএডুকেটেড, একদম ইলিটারেট। ও কি বলবে? ও এইসব ব্যাপারে কিছুই বোঝে না ম্যাডাম। ও বেকার বেকার এখানে দাঁড়িয়ে রয়েছে। এই, তোমাকে বললে তুমি বুঝতে পারছো না? যাও এখান থেকে। আশ্চর্য তো, আমি তো ওর সাথে কথা বলছি, তুমি মাঝখানে কেন ইন্টারাপ্ট করছো? ম্যাডাম আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যদি চান না আপনার ফ্রান্স ক্লায়েন্টের সাথে আমি কথা বলতে পারি। আর ইউ শিওর তুমি ফ্রান্সের ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবে? হ্যাঁ ম্যাডাম, আমি কথা বলতে পারবো। আর আমি না ফ্রান্স ভাষা খুব ভালোভাবে বলতে পারবো। আর আপনি ওনাকে যা বলতে চান আপনি আমাকে বলে দিন, আমি সব বুঝিয়ে বলে দেবো। তাহলে এনো, তুমি ওদের সাথে কথা বলো, বলবে যে ওদের সাথে আমরা পার্টনারশিপে রাজি আছি। ঠিক আছে ম্যাডাম। মেজো, এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। তুমি তাহলে আমরা যা বলতে চাইছি সমস্ত বুঝিয়ে বলতে পেরেছো তো? হ্যাঁ 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 ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম ম্যাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলার, যে তুমি এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে জানলে? কি বলুন তো ম্যাডাম, আগে আমি গাইড ছিলাম, আর আমার কাছে না আগে অনেক কান্ট্রির লোক আসতো, আর তাই আমি ফ্রান্সটা বলতে পারি। আর তাছাড়াও আমি ইংলিশটা খুব ভালোভাবে বলতে পারি, আর তার সাথেও না আমি অনেক ল্যাঙ্গুয়েজ জানি। তুমি তো অনেক ট্যালেন্টেড। যাই হোক ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলবো। আপনাকে আজকের আমি সকালে বলেছিলাম যে হঠাৎ করে আমার বাবার শরীর খারাপ হয়ে গিয়েছিল, আর আমি আমার বাবার সাথে সারা রাত হসপিটালেই ছিলাম। আর আপনি কি দেখলেন? আমার ড্রেস দেখলেন। আর আমার বাবা আপনার কাছে এত বছর ধরে জব করছে, আপনি একবারও জানতেও চাইলেন না আমার বাবা কেমন আছেন? আপনাদের মতন বড় লোকরা না
আমাদের মতন গরিবদের কষ্ট কোনোদিন বোঝে না। আর কি বলুন তো ম্যাডাম, আমি চাইলেই না তখন আপনাকে জবাবটা দিতে পারতাম, কিন্তু আমার পরিবার এরকম শিক্ষা আমাকে কখনো দেয়নি, তাই আমি আপনাকে তখন জবাবটা দিলাম না। আর ম্যাডাম, আপনাদের কোম্পানিতে আমি অনেকবার ইন্টারভিউ দিয়েছিলাম, কখনো ভ্যাকান্সি ছিল না, কখনো নয়তো আমি সিলেকশন হতাম না। ম্যাডাম কি বলুন তো, আমিও চাই আমার বাবা এখন আমার বাড়িতে বসে রেস্ট নিই আর আমি ইনকাম করে বাড়িতে নিয়ে যাই, কিন্তু কি বলুন তো ম্যাডাম, আমার কপালটা না খুবই খারাপ, আমার কপালটা আমার সাথ দিচ্ছে না। এটা তো খুব ভালো কথা, কিন্তু কুসুম, তুমি নিজেকে এডুকেটেড ভাবো, কিন্তু দেখলে তো তোমার সামনের মানুষটা কতটা এডুকেটেড তুমি তার ড্রেস দেখে বলতে পারো? তুমি তাকে এভাবে অসম্মান করতে পারো? আর কুসুম, এটা যেন দুনিয়াতে সবাই সমান ইনকাম করে না, কিন্তু তাই বলে এই নয় যে তুমি তাকে অসম্মান করবে। তুমি আমার সামনে পোলাইটলি কথা বলছো, কারণ কারণ তুমি জানো আই এম ইয়োর বস, কিন্তু তুমি তোমার ড্রাইভারের সঙ্গে কিভাবে কথা বললে? এটা ওনাকে অসম্মান করা হলো না? আর কুসুম, এটা তুমি দেখো যে ছেলেটা কতটা এডুকেটেড এবং ওর মধ্যে কতটা সংস্কার রয়েছে, আর তুমি নিজেকে এডুকেটেড ভাবো না, তোমার মধ্যে কতটা সংস্কার রয়েছে সেটা তো বোঝাই গেল। তুমি কি ধরনের অসম্মান করো লোককে? তুমি এডুকেশন নিয়ে কি করেছো? তুমি কি লোককে অপমান করতে শিখেছো? আর এই ছেলেটাকে দেখো, ওর এডুকেশন, ওর সম্মান, ও তোমাকে কিন্তু আজ অবধি বা এখনো অবধি কিচ্ছু বলেনি, কিন্তু তুমি ওকে অসম্মান করে আছো। ও কিন্তু চাইলেই কিন্তু তোমাকে অসম্মান করতে পারতো, কিন্তু ওর মধ্যে সেই সংস্কার রয়েছে। কুসুম, তুমি ওকে সরি বলো, আর যদি সরি না বলতে পারো আমার কোম্পানি থেকে এক্ষুনি আসতে পারো তুমি। ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি আর আজকের পর কারোর সাথে মিসবিহেভ করবো না, সবার সাথে সম্মান দিয়ে কথা বলবো। প্লিজ আমাকে কাজ থেকে ছাড়াবেন না, এই কাজটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আই এম সরি, প্লিজ ক্ষমা করে দিন। তুমিও প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো কারোর পোশাক দেখে তাকে দেখে জাজ করব না, আমি সবাইকে সম্মান দিয়েই কথা বলবো, আমার শিক্ষা হয়ে গেছে। আর তুমি প্লিজ ক্ষমা করে দিও পারলে। তোমার বাবার শরীর খারাপ, তুমি কিরকম সিচুয়েশনে ছিলে, কতটা বেশি কষ্ট হয়েছে তোমার, এগুলো আমি একটুও ভেবে দেখিনি। আমি তোমার উপর চিল্লাতে শুরু করে দিলাম, তোমাকে ছোট বড় কথা বললাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এগুলো করব না। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, পরে আমি ফাইল চেক করে পাঠিয়ে দেবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আসছি। এক মিনিট, তুমি বলছিলে না আমাদের কোম্পানিতে তুমি অনেকবার ইন্টারভিউ দিয়েছো কিন্তু তুমি চান্স পাওনি, আর আমি তোমাকে ট্রান্সলেটরের জব দিচ্ছি কাল থেকে, তাহলে অন টাইম, ঠিক আছে? কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ম্যাডাম, আসছি।